হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি পূজা মুম্বাই থেকে বলছি। সো ভাই মার্কেট গেছিলো মাছ নিয়ে আসতে। এটা ইলিশ মাছ, আর মায়ের জন্য নিয়ে এসছে রুই মাছ। সো মা রুই কাতলা ছেড়ে এখন কোনো মাছই খাচ্ছে না, বেশিরভাগ টাইম রুই কাতলাটাই আনতে বলছে। আর ইলিশ মাছটা আজকে বলেছে ভাই বেগুন দিয়ে করতে, সর্ষে ইলিশ। বাঙালিরা সবাই রেসিপি জানে, সর্ষে ইলিশ কী করে বানাতে হয় সেটা নতুন করে দেখানো কিছুই নেই। সর্ষে ইলিশ বাঙালিদের সবারই ফেভারেট, সো আমাদেরও ফেভারেট। আর মেরিয়ানদি তো খুবই ভালোবাসে। সো ওর কথা মনে পড়ে কিছু ভালো কিছু বানাতে গেলে। আজকে তো ও নেই, সো কিছু করা যাবে না। আর আজকে স্পেশাল লাঞ্চে আজকে এটাই হবে, আর কোনো তরকারি করব না। সো আমরা একটু বিকেলে বেরোবো, এর জন্য বেশি কিছু বানাবো না। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর সর্ষে তো বেশি জাল দেওয়া যায় না, যারা সর্ষে দিয়ে রান্না করে তারা জানে। দেখো হয়ে গেছে সর্ষে পোস্ত, এত সুন্দর। আর ওপর থেকে এটা মাস্টের জন্য মাস্টার্ড অয়েল চাই। সো ওপর দিয়ে মাস্টার্ড অয়েল ডালতেই হবে, এটা একটা আলাদা টেস্ট আছে। আর চলো এখন লাঞ্চ করে আমরা একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা চার্চে দেখা হবে। আর দেখো সর্ষে ইলিশ হয়ে গেছে, ফাইনালি লুকটা দেখো, অনেক অনেক টেস্টি হয়েছিল। সো কিছুই বাঁচিনি, আর কিছু ভিডিও বানাইনি, একদম বিকেলবেলা ভিডিওটা আমি চার্চে ওপেন করলাম। আর দেখো কত সুন্দর পিসফুল জায়গা। সত্যি চার্চে যতবার আসি আমি শেয়ার করি, আমার মনে হয় না যে এত শান্তির জায়গা। সত্যি মনে হয় বসেই থাকি। সো যাই হোক, মা এখন ঠিকমতো হাঁটতে পারে না, এর জন্য একটু ধরতে হয়। মা আগে যাচ্ছে প্রে করতে। সো চারদিকের ভিউটা দেখো, এত সুন্দর ভিউ, যতই লোক থাক পিসফুল থাকে। সো চার্চের থেকে বেরিয়ে আমরা এখানে ছেঁড়া সারনেম শুনে মনেই হচ্ছে কোনো গুজরাটি কি মারোয়ারির হবে। এটা একটা ছোট শোরুম। সো এখানে আশাবাড়ি কিছু সামান নিতে এসছে মায়ের, আমার ও স্ন্যাক্স ওয়াগারা। এই যে লসুন চূড়া আমার জন্য, আমি একটু মাঝে মাঝে লসুন চূড়া খাই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে, খুবই ভালো লাগে। ওটা স্পেশালি আমার জন্য নিয়েছে। সামান নিয়ে নিয়েছি যা যা দরকার ছিল। চলো স্টারবাকস। যা দরকার ছিল সব নিয়ে, ওর পাশেই স্টারবাকস আছে। সো আমরা যখনই আসি, অনেক টাইম এখানে এসে আমি ভিডিও বানিয়েছি, আর যখনই আসি এইটা আমি বিশেষ করে আমি ভিডিওতে আনি। এত সুন্দর লাগে পেন্টিংটা। এখানে দেখো ম্যাডামজি বসে আছে, এটা একটা কোল্ড কফি, একটা হট কফি। আর মাকে একটু খাইয়ে দিতে হয়, ছেলে সাথে থাকলে মায়েদের নাকড়া একটু বেশি বেড়ে যায়। সো রেস্টুরেন্টেও গেলে ভাইকে খাইয়ে দিতে হয়। আজকে স্টারবাক্সেও এসেছি একটু স্ন্যাক্স বাগারা কফি খেতে, এখানেও ভাই খাইয়ে দিচ্ছে, তো দুবেলা একটু বেশি খায়। মায়ের অনেক খাবারের নাখরা আছে, অনেক। সো এর জন্য বেশিরভাগ টাইম আমরা খাইয়ে দিই, যাতে পেট ভরে খাওয়াটা খেতে পারে। সো এই দেখো, এটা একটা কেক, এত সুন্দর টেস্ট। যারা স্টারবাগে খেয়েছে তারা সবাই জানে ওখানের ফুড খুবই টেস্টি হয়। সো এনিওয়ে ওখান দিয়ে আমরা থোড়া একটু স্ন্যাক্স বাগারা খেয়ে আমরা চলে এসেছি শপিং করতে। মা আসেনি, মা গাড়িতে বসে আছে, কারণ ওখানে 4-5টা সিঁড়ি আছে, সিঁড়ি চড়তে হবে। মা একদমই সিঁড়ি চড়তে পারে না। সো এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে। কার কার জন্য নিচ্ছি ওই সব কিছু আমি ঘরে গিয়ে শেয়ার করব। ভাই বলে সব কিছু শেয়ার করবে না, এর জন্য অনেক কিছু শপিং করেছে, কিন্তু সব শেয়ার করিনি। সো ঠিকই তো 100% শেয়ার করা যায় না। এই শাড়িটা দেখো, আমি দোকানে দেখিয়েছিলাম ওই শাড়িটা। আর এইটা হলো মায়ের জন্য, ক্রিসমাসে নিয়েছে, এটা পেটিকোট। এই যে শাড়িটা, এত সুন্দর কালার, ভিডিওতে অত ভালো আসছে না, কিন্তু শাড়িটা সামনে দিয়ে দেখলে না খুবই সুন্দর, আর কালারটাও একদম সুন্দর কালার। মা এসে চেঞ্জও করে নিয়েছে। এখন আমার ড্রেসটা আমি দেখাচ্ছি, ক্রিসমাসের ড্রেস। আমি না একদম ঝিকমিক ড্রেস পরতে পারি না, সবসময় আমার সাদা সিম্পল হবে, ওইগুলো আমার ভালো লাগে। সবার আলাদা আলাদা চয়েস। আমি অনেক কাজ করা ভারী ড্রেস পরতে পারি না। সো এনিওয়ে
ঘরে চলে এসেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। চলো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।